আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজ নিয়মেই 6 কাটের সুন্নতি জামা কাটিং। এখানে আমি 3 গজ পরিমাণে কাপড় নিয়ে নিলাম। আমার জামার ঝুল হবে 44 ইঞ্চি এবং বডি হবে 38 ইঞ্চি 3/4। খুব অল্প কাপড় দিয়ে আমরা ঘরে বসে সুন্নতি জামা কাটিং ও সেলাই করতে পারবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি ইনশাল্লাহ পারবেন। আমি এভাবে কাপড়টাকে ওপেন করে নিয়ে সম্পূর্ণ এক পাটে 44-এর সঙ্গে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নিয়ে 45.5 ইঞ্চি নিয়ে এভাবে কাপড়টা ডাবল ভাঁজ দিয়ে নিলাম। পরে সমান করে নিয়ে যে বাড়তি কাপড় আছে নিচে আমি হাতার জন্য কাপড়টা কেটে নেব। এভাবে সম্পূর্ণ আমি বাড়তি কাপড়টাকে কেটে নিলাম। এখন আমি 2 পাটে ভাঁজ দিয়ে নিয়েছি কাপড়টাকে, এখন 4 পাটে ভাঁজ দেব। এভাবে হাত দিয়ে সমান করে নেব, ভিতরে কোনো কাপড় ভাঁজ খেয়ে না থাকে এদিক খেয়াল করে আমরা সম্পূর্ণ এভাবে ভাঁজ দেব। আমি এক সাইড থেকে আমি কিন্তু এভাবে ডাবল ভাঁজ 2 পাট থেকে ভাঁজ দিয়ে 4 পাট করে নিলাম। এই দিকটা আপনারা খেয়াল করে দেখবেন, কারণ আমার এখানে কাপড় কম আছে। এভাবে সম্পূর্ণ আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে আমার খোলা সাইড আমার সামনের দিক রেখে বন্ধ সাইড আমার দিকে রেখে এভাবে আমি হাত দিয়ে সমান করে নিলাম সম্পূর্ণ, এবং ইঞ্চি টিপ দিয়ে ধরে আমি দেখে নিলাম চওড়ায় 6 ইঞ্চি পরিমাণে কিন্তু আমি নেব। এটা হচ্ছে কলুর অংশ। আমি প্রথমে কলুর অংশ কেটে নেব। 6 কাটের সুন্নতি জামা কাটিং আপনাদের বলেছি। এবার আমি 6 ইঞ্চি পরিমাণে কিন্তু চওড়ায় নিয়ে সাইড থেকে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে কলুর অংশ কেটে নিলাম। সম্পূর্ণ কলুর অংশ আলাদা করে রেখে আমি 4 ভাঁজে এভাবে সাইডের কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম এবং হাত দিয়ে সমান করে নিলাম। এখন কলুর অংশটাকে এভাবে ধরে আমি একসাথে কাটা অংশ এবং যে কাপড়টা 4 ভাঁজে ভাঁজ দিছি সেই অংশটার সঙ্গে একসাথেই কাটিং করব নতুনদের বোঝার সুবিধার জন্য। আমি 1/2 ইঞ্চি পরিমাণে এভাবে ধরে সেলার জন্য একটা মার্কিং করে নিলাম। তার উপরে আমি কলুর অংশটাকে বসিয়ে নিলাম, কিন্তু এটা আমাদের জয়েন্ট হবে, সেলাইতে দেখাবো। বা সম্পূর্ণ এভাবে বসিয়ে নিয়ে আমি ইঞ্চি টিপ ধরে কাদের ওখান থেকে 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং আরমোহরের ওখান থেকে আমি সম্পূর্ণ 6.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। উপরে আমি 1/2 ইঞ্চি সেলার জন্য আগে দাগটা কেটে নিলাম, বা সম্পূর্ণ আরমোহরের ওখানে আমি 6.5 ইঞ্চিতে এভাবে একটা দাগ কেটে নিয়ে আমি বডির যে মাপ আছে 38-এর 4 ভাগের 1 ভাগে একটা দাগ দিয়ে নিলাম। এভাবে সম্পূর্ণ স্কেলের সাহায্যে আমি দাগ মিলিয়ে নিলাম। বাস সম্পূর্ণ আমি সাইড থেকে 1.5 ইঞ্চি পরিমাণে বেশি নিলাম সেলার জন্য, কাটিংয়ের জন্য। আমি ইঞ্চি টিপ ধরে 14 ইঞ্চিতে একটা দাগ কেটে এভাবে মার্কিং করে নিলাম এবং 14 ইঞ্চির ওখান থেকে 6 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়ে এভাবে স্কেলের সাহায্যে দাগ মিলিয়ে নিলাম। বাস এখন আমি কোমরের যে মাপ আছে তার 4 ভাগের 1 ভাগে একটা দাগ কেটে নিলাম। হিপো বডির যে মাপ এও একই মাপে একটা দাগ কেটে নিয়ে সাইড থেকে আমি সব জায়গা থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে এভাবে স্কেলের সাহায্যে মার্কিং করে নিলাম। বাস আমি এখন আরমোহরের ওখান থেকে 3 ইঞ্চি গভীরতায় এভাবে আরমোহরের রাউন্ড শেপ করে নিলাম এবং গলার ওখান থেকে 2 ইঞ্চি পরিমাণে চওড়ায় আমি একটা দাগ কেটে নিলাম, কারণ আমার এই জামাটার গলা ছোট হবে। এভাবে আমি সম্পূর্ণ স্কেলের সাহায্যে সাইড থেকে এভাবে দাগ মিলিয়ে নিলাম কাটিং ও সেলাইয়ের। বাস আমি এখন মার্কিং অনুযায়ী কাপড়টা কেটে নেব। বাস সম্পূর্ণ সাইড থেকে আমি কাপড়টাকে কেটে নিলাম। যেখানে কোমরের দাগের ওখানে একটা কাট বসিয়ে নিলাম এবং হিপের ওখানেও কাট বসিয়ে নিলাম সেলাই সুবিধার জন্য গলার ওখান থেকেও। এখন আমি ঝুলের যে মাপ আছে ওখান থেকে আমি ইঞ্চি টেপ ধরে কিন্তু সাইডের ওখান থেকে 2 ইঞ্চি পরিমাণে এভাবে একটা মার্কিং করে নেব। আমাদের এটা কিন্তু জরুরিভাবে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে, না হলে আমাদের 2টা সাইড কিন্তু ঝুলে থাকার সম্ভাবনা থাকবে। এদিকটা আমরা কিন্তু খেয়াল করব। বাস আমি এখন সাইডের কাপড়টা মাঝখান থেকে সম্পূর্ণ 4টা পার্ট করে নিলাম। আমার বডির অংশ কাটিং হয়ে গেছে। এখন হাতার অংশ এভাবে বের করে নিয়ে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। আমার হাতাও কিন্তু 3/4 হবে। এভাবে ইঞ্চি টিপ ধরে 1 ইঞ্চি পরিমাণে নিচে সেলার জন্য এবং 1/2 ইঞ্চি পরিমাণে উপরে সেলার জন্য রেখে আমার
15 ইঞ্চি টোটাল সেলাই সহ 16.5 ইঞ্চিতে এভাবে আমি মার্কিং করে নিলাম। আর মোহরের ওখান থেকে 3 ইঞ্চি গভীরতা দিয়ে এভাবে স্কেলের সাহায্যে মার্কিং করে আমি সম্পূর্ণ নিলাম। বাস সম্পূর্ণ এভাবে বাড়তি কাপড়টাকে আমরা কেটে নেব। বা সম্পূর্ণ আমার কাটিং হয়ে গেছে। আমি একটু মিডিল অনুযায়ী হাতার ওখানে কাট বসিয়ে নিলাম সেলাই সুবিধার জন্য। এখন সাইডে যে বাড়তি কাপড়টা ছিল এটা থেকে আমি বক্রমের সাহায্যে গলা তৈরি করব। এভাবে আমি বক্রমের গলার জন্য সাইড থেকে কাপড়টাকে নিয়ে নিলাম। বাস আমি এখন বক্রমের অংশটাও এভাবে কেটে নেব, 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। আমার কিন্তু এই সুন্নতি জামাটা হবে গোল গলা, দোনো সাইডে একই গলা হবে। এভাবে সম্পূর্ণ আমি বক্রমের অংশটা 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে আমি ইঞ্চি টিপ ধরে 2 ইঞ্চি চওড়া এবং গভীরতায় 5 ইঞ্চি নিয়ে এভাবে বক্স বানিয়ে নিলাম। বাস এভাবে আমি সম্পূর্ণ রাউন্ড শেপ করে নিলাম গোল গলার জন্য। এভাবে রাউন্ড শেপ করে সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণে চওড়ায় ধরে আমি গলা কাটিং করে নিলাম। আমার কিন্তু একসঙ্গে 2টা গলা কাটিং হয়ে গেছে। আপনারা চাইলে এক পার্টেও করতে পারেন। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।